সিঁদুর 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 নিয়ে এত কন্টেন্ট, বাপরে বাপ, তোল পার হয়ে যাচ্ছে। সিঁদুর তুমি কার? সিঁদুর সন্দীপের না ফোকলার? কার কার সিঁদুর? সত্যি কথা, সিঁদুরের মর্যাদা চলে গেছে, সিঁদুরের অধিকার, সিঁদুর নিয়ে খেলা। এবার আর একটা নতুন ফিল্ম শুরু হতে চলেছে। হ্যাঁ, সিঁদুর তুমি কার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে সিঁদুর যার মানে দেখানো হয় সমাজে, সমাজবদ্ধ জীব কিনা, তো সেই সমাজে যার নামে সিঁদুর পরানোটা দেখানো হয়, সে আজকে শটাশট জুতোর বাড়ি মেরে দিয়েছে। কি মেরেছে আর বলতে তোমাদের হবে না নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের সন্দীপ একদম তবলির মুখে এইভাবে জুতোর বাড়িটা ফেলবে, বিশ্বাস করো ভাবিনি। সিঁদুর তুমি কার? আজকে সন্দীপ বলছে, তুই আমার নামে সিঁদুর পরে তুই সমাজে দেখাচ্ছিস আর আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করছিস। সত্যি ভাবা যায়। আজকে নেকি ন্যাকামি করে বলছে, তোমরা জিজ্ঞাসা করো সিঁদুর আমি কেন পরি, আসলে আমি তখন রেগে গেছিলাম, তো তার জন্য আমি সমস্ত খুলে রেখে গেছিলাম, তারপরে আবার মনে হয়েছে, হ্যাঁ তারপরে মনে হওয়াতে আমি আবার সব পরে আবার সিঁদুর পরে নিয়েছি। সমাজবদ্ধ জীব কিনা, হ্যাঁ আমি এখানে ওখানে যাই, সমাজের মানুষরা কি বলবে, চিচি করবে। চিচি তো করবেই, শুধু চিচি না, তোর মুখে জুতো ফেলবে, তোর মুখে থুতু ফেলবে, কারণ ওরই যোগ্য তুই। আজকে তুই যেই তোর ভাইকে তুই পয়সা দিয়ে কিনে রেখেছিস, হ্যাঁ সে দেখ শুধুমাত্র একটা কমিউনিটির একটা কমেন্টসের ওই অ্যান্সার দিয়েছিলি বলে আজকে সে কি করতে বলেছে, তোর বিরুদ্ধে বলতে বসে পড়েছে। সেখানে তোদের এই যে ভালো ভাড়াটা কোথায় বুঝতে পারছিস, কোন তলানির থেকে আটকেছে। শুধুমাত্র এখন তোর গুণগান করে যাচ্ছে। এই যখন নাকি সেই কমেন্টসের অ্যান্সারে তুই কমেন্টসটা লিখেছিলি, তখন তোর দিদি বলেছিল তোকে আমি ধুয়ে দেব, তুই নিতে পারলে হয়। শুধুমাত্র তোর দিদি তোর পিছনে তেল মালিশ করছে, বুঝতে পারছিস, তেল মালিশ করছে যে এখান থেকে আমি রেভিনিউ পাবো এবং আর্ন করব। যেই দিনকে তোর এরকম আর একটা কিছু দেখবে, সেদিনকে পুরো তোকে ধুয়ে দেবে, সাফ করে দেবে। আজকে ও যে বলে না, ওই ডাইনি যে বলে না, ওকে নাকি মন্দিরা ওলে বাবালে বলতো, সোনা দিদি ভাই আত্তু তুমি থতো তো, আমি তোমায় বলছি তুমি যেগুলো করে বলবা। ও বলতো আর ও প্রুত করে বলতো, কিচ্ছু জানতো না গো, এত ছোট্ট মানুষ, তাই না? তো ওকে নাকি মন্দিরা শুধুমাত্র ইউজ করেছে, বিশ্বাস করো, আশ্চর্য আর কিছু না, ও নাকি শুধুমাত্র ইউজ হয়েছে। তুই না বিশ্বাস কর, তুই একটা তোর এখানে লিখে দিস ইউজ মি, ডাস্টবিনে যেরকম লেখা থাকে, তুই একটা কুড়ের ডান, তুই একটা ডাস্টবিন, বুঝতে পারছিস? তোকে আবার ইউজ করেই, হ্যাঁ ইউজ অ্যান্ড থ্রো ফেলে দেয়, শুধুমাত্র ইউজ করে আর থ্রো করে ছুঁড়ে ফেলে দেয়, বুঝতে পারছিস? তুই এরকমই একটা জিনিস। তোকে নাকি ইউজ করেছে, তোকে যা বলতে বলেছে তুই তাই বলেছিস। হ্যাঁ, তুই একটা ছোট খুকি বাচ্চা, তখন তুই গরম হট কন্টেন্ট পাচ্ছিলি, সমস্ত কিছুই জানছিলি কিন্তু বলছিলি না। কিন্তু মন্দিরা যখন তোর বিপরীতে গেল গিয়ে, তখন তুই সমস্ত কিছু তোর এই নোংরামিগুলো বের করছিলি, যেগুলো আগেই মানুষে জানে। আর এখন এই তোর এই বনু, হ্যাঁ ওর হয়ে যেগুলো করছিস তুই জানিস, কিন্তু ও যেগুলো করে এবং ও যেগুলোতে যাচ্ছে সেগুলো কতটা নোংরা, কিন্তু এখন তোকে বাড়ে রাখতে হবে। আর দেখ, তোর এখন হাতের তলায় পায়ের তলায় চেটে সাফ করে দেবে। তুই মানে কি বলতে, একে অপরটা চেটে সাফ করছিস। ও সকালবেলা ফ্রেশ হয়ে মানে পরিষ্কার করে না, তুইও করিস না, একে অপরটা চেটে দিচ্ছিস, তাই না? দিব্যাই আর বনুটা দিব্যাই করছে, দিব্যাই একটা বনু করছে, একে অপরটা এভাবেই চেটে দিচ্ছিস। কারণ চাটাচাটিতেই তোদের কি বলতো অ্যাকচুয়ালি অভ্যাস, চাটাচাটেই তোদের অ্যাকচুয়ালি অভ্যাস। তো এই জন্য দুদিন আগে যার নামে বলতে বলেছিলি তোকে একদম ধুয়ে সাফ করে দেবো, সে তার নামেই দেখ আবার একেবারে ভালো কথা বলা শুরু করেছিস। আর তার সাথে তোর ভিউয়ার্সরা যখন নাকি তুই খারাপ বলেছিলি, তখন সবাই তোর হয়ে কথা বলেছিল, হ্যাঁ ও খারাপ, ওই ছেলেটা যে খারাপ আমরা সবাই জানি, হ্যাঁ ওর সাথে কি করে মেশে তা আমরা সবাই জানি। কিন্তু এখন আবার তোর মিঠা কথা, তোর সাথে ওই তোর ভিউয়ার্সরা মিঠা কথা, ওটাই বলে না, তোর ভিউয়ার্সের এইটা একদমই নেই, তুই হাঁটুতে গিয়েই ঠেকেছে। তো
আজকে এই নেকি এই তবলি মানে সমাজের সামনে ও বলতে বলেছে আমি সমাজবদ্ধ জীব, তোর সমাজ থেকে বহিষ্কার করা দরকার, তুই নাকি ব্রাহ্মণের সন্তান। হ্যাঁ, তুই হিন্দু জাতিকে যেরকম অপমান করছিস না, তুই ব্রাহ্মণ জাতিকেও অপমান করছিস। তোর মতন মেয়েকে, তোর মতন পুরো তোর মা বাবা সবাইকে না পুরো সমাজচ্যুত করা দরকার, ঝেঁটিয়ে বিদায় করে দরকার। আজকে তুমি একজনের নামে ফষ্টি নষ্ট করছো, তার সাথে তুমি সর্বসুখ পালন করছো, তুমি ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছ, আর তুমি কপালে কার নামে সিঁদুর পড়ছো? সন্দীপের নামে। ন্যাকা চু ভাবছো সবাইকে, ন্যাকা চু ভাবছো। হ্যাঁ, আজকে জানোয়ার মেয়ে আজকে এখানে ওখানে তার সেখানে তার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আর কি বলছে, ভিউয়ার্সদের বোকা বললে ভিউয়ার্সরা সবাই এক একটা করে সিন নিয়ে তারপরে মনে হয় তোর ভিডিও দেখতে বসে, বুঝতে পারছিস? হ্যাঁ, কিছু পাবলিক তো বসেই, কিছু পাবলিক বসেই, তার জন্য তারা স্পিকটি নট করে রয়েছে। আর কিছু পাবলিক হ্যাঁ সমস্ত কিছু বুঝতে পারে, তুই যা বলিস না কেন সমস্ত কিছু বুঝতে পারে, বুঝতে পারছিস? আজকে যার নামে সিঁদুর পড়তে, আচ্ছা সন্দীপের একটা জিনিস বলার মানে দরকার ছিল যে তোর আমার নামে যে আমার নাম করে যে সিঁদুরটা পড়িস সেই সিঁদুরটা কালকে থেকে তোর পড়ার দরকার নেই, কালকে থেকে তোর পড়ার দরকার নেই। এইটা সন্দীপের না বলার দরকার ছিল। সন্দীপ যদি এটা বলতো তাহলে দেখতাম তবলি তার পরের দিন থেকে কি করে। আজকে তুই যে মানে এই ঘুটকাকে বিয়ে করেছিস সেটা তুই সমাজের সামনে বলতে পারছিস না, কিন্তু সিঁদুরটার তো নাম দিতে হবে, তাই এড়ে গেলে যার নামে একটা দিয়ে দিলি, অর্থাৎ সন্দীপের নামে। তার সাথে না সংসার করছিস, তার বিরুদ্ধে কেস দিয়ে রেখেছিস, তার নামটা মুখে আনতে পারছিস না, কিন্তু তার নামে সিঁদুর পরে একটা সত্যি সত্যি সাবিত্রী হয়ে ঘুরছিস। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে পড়ে ও যে হাতে শাখা আর পলা যেটা পরে থাকে, ও কিন্তু যখন নাকি রাগের পর যখন নাকি শাখা পলাটা পড়েছিল তখন ও কি বলেছিল যে এইটা কিন্তু তোমরা শাখা পলা ভেবো না, এগুলো কিন্তু প্লাস্টিকের চুড়ি, আমার হাতটা কেমন লাগছিল তার জন্য কিন্তু আমি পড়েছি, এগুলো কি তোমরা আবার শাখা পলা ভেবো না। তাহলে সেই মানুষ এখন কি করে বলে যে সমাজবদ্ধ জীব, তার সাথে এখনো ডিভোর্স হয়নি তার জন্য শাখা পলা পড়ছি, কি করে বলে এক মুখে? ওরকম মেয়েকে না জুতো দিয়ে না মারতে ইচ্ছা করে, ওরকম মেয়েকে জুতো দিয়ে মারতে ইচ্ছা করে। আজকে ও এই যে মানুষের সামনে বলে নিজেকে অত সতী সাজাচ্ছে যে আমি কার নামে সিঁদুর পড়ি, এই যে ওর যে দালাল দিদি আছে, ওই যে ডায়েরিটা আছে, ও কিন্তু সমস্ত কিছু জানে, ও কিন্তু সমস্ত কিছু জানে যে ওর সাথে এই ঘুটকার বিয়ে হয়ে গেছে, ঘুটকার সাথে কি কি করেছে না করেছে। ঠিক যেরকম মন্দিরার ওর বিরুদ্ধে মুখ খোলার পর মন্দিরের হাতে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বলেছে, ওর হয়েও বলবে। শুধুমাত্র এখন এই তবলি এখন শুধুমাত্র আটকে রেখেছে যতদিন পর্যন্ত এই ডিভোর্স না হয়, কারণ তার আগে মুখ খুললে, তার আগে যদি মুখ খোলে না ও, তাহলে ও বড়সড় একটা বিপদে ফাঁসতে চলেছে। তার জন্য দিদির হাতে পায়ে আর কোন কোন জায়গায় যে ধরে তাকে শান্ত করেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আজকে যেই মেয়েটা শুধুমাত্র একটা কমেন্টসের বিপরীতে বলে দিতে পারে যে সেই তবলি সেই ঘুটকাকর কতটা বাজে ছেলে, হ্যাঁ আজকে ভাবো তার ভিতরে আরো অনেক কত কিছু আছে যেগুলো বেরোচ্ছে না। আজকে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কি করে চায় আমি জানি না, কি করে চায়। আজকে সন্দীপ ও তো ভালো আছে, ও ভালো আছে, ও নিজের মতো করে নিজেরা ভিডিও করছে। হ্যাঁ, আজকে ওকে বারংবার বলে দেওয়া হচ্ছে ও নাকি ও ছেলেকে বিক্রি করে ভিডিও করছে, ও নাকি ও ছেলেকে বিক্রি করে ভিডিও করছে। সন্দীপ নাকি তার বউকে বিক্রি করে ভিডিও করছে, তার বউয়ের কথা বললে তার নাকি ভিউজ হচ্ছে। এত এত আবালের মতো অনেক বকেছে এই দালাল ডাইনিটা। কিন্তু এখন কি হচ্ছে থাম্বনেলে লেখা হচ্ছে সিঁদুর তুমি কার, সিঁদুর নিয়ে এইভাবে খেলা। তোদের কাছে সিঁদুর মানে একটা জাস্ট ফর একটা রং, বুঝতে পারছিস? তোদের কাছে সিঁদুরের কোনো মর্যাদা নেই তোদের কাছে সিঁদুরের। আজকে তোর এই দিন চলে এসছে, তোর দিদি তারপরে তোর দালাল বলতো না যে আমাদের তবলি হ্যাঁ কাউকে নিয়ে কন্টেন্ট করতে লাগে না, মানুষ তার ভিডিও এমনিই দেখতে যায়। ওইটা একটা যেমন নোংরা, তুই একটা নোংরা, তোর নোংরামিকে মানুষ দেখতে যায়, আদার্স কিছু না, তোর নোংরামিকে মানুষ দেখতে যায়। আজকে তুই সিঁদুর নিয়ে সিঁদুর তুমি কার এতদিন বাদে তুই অ্যান্সার দিচ্ছিস, এই সিঁদুর কার ভালো মতন করে মানুষ জানে। আজকে কেমন ফ্যামিলি তোমরা ভাবো যে মা তৈরি করে দিচ্ছে মেয়েকে, যা মা তুই তোর নিজের শরীরের বিষটা গরম হয়ে গেছে তো সেই গরমটাকে একটু ঠান্ডা করে আয়, যা আমি তোকে সাজিয়ে দিচ্ছি। কোনো মায়েরা এরকম হতে পারে?
কোনো মায়েরা এরকম হতে পারে? তোমরা সবাই জানো, আমি জানি, আমার অ্যান্টি ভিউয়ার্সরাও জানে যে ওই ফোকলা কতটা অসভ্য একটা ছেলে, কতটা শয়তান একটা ছেলে। আজকে এই যে বলছিল না এই সন্দীপ ভালো না, সন্দীপ ভালো না, সন্দীপের থেকে না, সন্দীপ এই তো এই ঘুটকা কোড়ের থেকে না হাজার লাখ গুণে ভালো, হাজার লাখ গুণে ভালো। আজকে এই দিদি তো নিচে বলেছে যে না, যে এই তবলির জিন্দিগি একদম ঝন্ড হতে চলেছে, জিন্দিগি ঝন্ড হতে চলেছে। ওটার জন্যই প্রস্তুত থাক তুই, ওটার জন্যই প্রস্তুত থাক। হ্যাঁ, এখন সন্দীপের গলায় ঝুলতে চলেছিস, এখন সন্দীপের গলায় ঝোলার জন্য প্রস্তুত হচ্ছিস। লাথি মেরে তাড়িয়ে দেবে তোকে, লাথি মেরে তাড়িয়ে দেবে। হ্যাঁ, তোর মানে সন্দীপ নাকি তোর তোর নামে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তোকে একদম ল্যাংটা করে ছেড়ে দিয়েছে তোর দালাল দিদি কথায়। আর তুই ধোয়া তুলসী পাতা, তুই ধোয়া তুলসী পাতা, তুই সন্দীপকে কিচ্ছুটি করিসনি, তুই সন্দীপকে কিচ্ছুটি করিসনি। সেগুলো তো সে সমস্ত হলে হ্যাঁ ঢুকিয়ে বসে থাকে, তো তাই দেখতে আর বলতে পারে না, তাই শুনতেও পায় না। বুঝতে পারলি কি না? এখন তোর নামে শুধু রাম নাম জপ করছে, তোর নামে শুধু রাম নাম জপ করছে। হ্যাঁ, তোর নামে একটা ভাত বেশি খাচ্ছে। আজকে জানে না, হ্যাঁ ও ভালো করে জানে যে তুই কত বড় একটা পাপ কাজ করছিস এবং তার জন্য তোর কত ক্ষতি হতে পারে। তোর তোর সাজানো সংসার, তোর সুখের সংসার, সেটাকে নিজে হাতে তুই শেষ করেছিলি। কোনো ভদ্রবাড়ির ছেলে না, কোনো ভদ্রবাড়ির বউ এরকম নোংরামি করবে আর তাকে প্রশ্রয় দেবে, কোনো ভদ্রবাড়ির ছেলেরা করতে পারবে না, কোনো ভদ্রবাড়ির ছেলেরা করতে পারবে না। আজকে তুই দিনের পর দিন নোংরামি করেছিস তোর শ্বশুর বাড়িতে থেকে। কত বড় তোর পাটা, বুকের পাটা। প্রথমবার তোর 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 আজকে এই সন্দীপরা যদি ভালো না হতো না, প্রথমবার তোর মা ওইভাবে পুরো সবাই গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে আসতো না, তোর দাদা দুবারা আসতো না, মিটিং করতে আসতো না, হ্যাঁ সলা পরামর্শ করতে আসতো না। সন্দীপ ভালো বলেই না এসছে, কিন্তু কি বলতো, তোর ওই ফুটা কপাল, তোর অতিরিক্ত, তোর সমস্ত কিছু রস উবলে উঠছে। কোথায় যাবে সেই রস, কোথায় যাবে সেই রস? সন্দীপ সত্যি, সন্দীপের বলা উচিত ছিল আমার নামে সিঁদুর ফুদুর পড়বি না, তোর জন্য আমি মৃত। এটা সন্দীপের বলা উচিত ছিল। সন্দীপ কেন যে এই কথাটা বললো না? হ্যাঁ, আজকে তোর লাগবে না, সন্দীপ যা বলেছে না তাতেই যথেষ্ট। সন্দীপের নামে আর সিঁদুর পড়তে তোর লাগবে না। হ্যাঁ, বুকের পাটার দম থাকলে তুই সিঁদুর তুলে দেখা, সিঁদুর তুলে দেখা। যার নামে পড়ছিস তার নামটা বল, অন্যের নাম কেন ছাপাচ্ছিস? হ্যাঁ, তুই এই যে এই 2-3 দিন রঙ্গ তামাশা করে এখন কেলিয়ে পড়েছে, এখন কি হয়েছে, কেলিয়ে পড়েছে। আজকে মন্দিরা যখন শরীর খারাপ হয়েছে তখন এই ডাইনি কি বলেছে, এই ডাইনি বলেছে মন্দিরা নাকি স্মোক করে, এই করে ওই করে, তার জন্য ওর এই শরীরের এই অবস্থা। তা তোর কেন হলো রে, তোর কেন হলো নাকি, তোর কেন হলো? তার মানে তুইও ভিতরে ভিতরে কারণ সন্দীপের কাছেই আমরা শুনতে পেয়েছি, সন্দীপের কাছেই আমরা শুনতে পেয়েছি যে তুই কত নম্বরের কত কিছু করিস। হ্যাঁ, তুইও যে ভিতরে ভিতরে হ্যাঁ লাল জল ঢকঢক ঢকঢক করে খাস, সেটা সন্দীপই বলেছে, সন্দীপই বলেছে। সন্দীপ তো তুই বলিস সন্দীপ চুল্লুখোর, হ্যাঁ কারণ তোর মুখেই শুনেছে। হ্যাঁ, তুই তো সন্দীপের নামে খুব গুণগান করেছিস। হ্যাঁ, তো সন্দীপ তো চুল্লুখোর, তুই কি খোর রে, তুই কি খোর? তোর এই শরীর খারাপ কেন হলো? হ্যাঁ, এত মজমস্তি করেছিস, এত মজমস্তি করেছিস, যে মজমস্তি ঠেলায় আর মানে কি বলতো, নিজেকে নিজে নিতে পারছিস না, সহ্য করতে পারছিস না, হাঁপিয়ে গেছিস, হাঁপিয়ে গেছিস। হ্যাঁ, নিজের বান্ধবীর বিয়ে, নিজের বান্ধবীর বিয়ে, নিজের বান্ধবীর মুখটা ওরকম, তোর থেকে দেখলে তো 6-7 বছরের ছোট মনে হয় রে, 6-7 বছরের ছোট মনে হয়। ওটাকে বান্ধবী বলে চালাচ্ছিস। আমি প্রথম দিনই বলেছি যে ওটা তোর তরফের কোনো বান্ধবী নয়, কারণ বান্ধবী এত দূরে থাকে যে ট্রেনে করে তার বাড়িতে যেতে হয়। হ্যাঁ, ওটা তোর এই ফোকলারই কোনো আত্মীয়র বাড়ি, যেটা আমি প্রথম দিনের ভিডিওতেই বলে দিয়েছি। হ্যাঁ, খবরদার, খবরদার, তুই যদি মানে ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে থাকিস, ব্রাহ্মণ বাড়ির তো বিশ্বাস কর, ঠিকই বলেছে সন্দীপ যে তোরা সত্যি কি ব্রাহ্মণ, তোরা সত্যি কি ব্রাহ্মণ। হ্যাঁ, আজকে মন্দিরেরা ব্রাহ্মণ, তাকে নিয়ে একেবারে ছেলে খেলা হয়ে যাচ্ছে, আর তুই ব্রাহ্মণের নামে না, ব্রাহ্মণের কলঙ্ক তুই। হ্যাঁ, তোকে ব্রাহ্মণ গোষ্ঠী থেকে না ঝেঁটিয়ে বিদায় করা দরকার, তোদের সব কটাকে, সব কটাকে। হ্যাঁ, শুধুমাত্র ওই বাড়িতে রয়েছি জানিস তো তোর টাকার জোরে, তোর টাকার জোরে। আজকে তোর এই যে তোর এই ডাইনি দিদি নিজেই বলে দিয়েছে তোকে শুধু টাকার জন্য ইউজ হচ্ছে, সব জায়গায় তুই টাকার জন্যই ইউজ হবি।
লাস্ট পর্যন্ত না তোকে ছিবড়া করে ফেলে দেবে, ছিবড়া করে ফেলে দেবে। তখন কোথাও গিয়ে আর আস্তানা পাবি না, কোথাও গিয়ে আস্তানা পাবি না। আজকে তুই বলেছিলি না সন্দীপের নাকি তোর মুখ না দেখালে সন্দীপের ঘরে টাইলস বসবে না। দেখ সন্দীপের ঘরে টাইলস তো কনসা দূর কি বাত, সমস্ত কিছু বসে রং হচ্ছে, রং হচ্ছে। তোর মতন মেয়ে ছেলের কাছ থেকে না ও মুক্তি পেয়েছে, ভালো হয়েছে। আজকে আমি মনে করি যে সন্দীপের দিদি একটু হলেও ভাববে যে সত্যি কার সাপোর্টে আমি একসময় কথা বলেছিলাম, কার সাপোর্টে। আজকে নিজের থোবড়াটা দেখেছিস, নিজের থোবড়াটা কোথায় গিয়ে ঠেকেছে। তোর আগের মুখের মধ্যে না আর এখনকার মুখ আকাশ পাতাল তফাৎ। তোর আগের মুখটার মধ্যে না একটা মায়া ছিল, আর এখনকার একটা তবলির মতন হয়ে গেছে মুখটা। হ্যাঁ, তোর মুখটার মধ্যে কোনো মুখশ্রী, হ্যাঁ কোনো রূপশ্রী, কোনো শ্রী নাই, কোনো শ্রী নাই, বুঝতে পারছিস। তোর মুখটা একেবারে থ্যাবড়া থালার মতন হয়ে গেছে দিনে দিনে। হ্যাঁ, থ্যাবড়া থালার মতন হয়ে গেছে। তোর এই ওয়াইটিতে যতদিন তোর এই কন্টেন্ট, ততদিনই মানুষ তোর পুষবে। লাস্টে গিয়ে মানুষ তোর পোছা তো দূর কি বাদ, তোর দিকে থুতু ফেলতেও আসবে না, থুতু ফেলতেও আসবে না। হ্যাঁ, শুধুমাত্র মানে এই ডিভোর্স করে জানা এত সহজে মুক্তি। হ্যাঁ, তুই বলবি আর এত সহজে মুক্তি তুই পেয়ে যাবি। বিশ্বাস করো আজকে সন্দীপের কথাগুলো দারুণ লেগেছে, মন ছুঁয়ে গেছে। নে এবার সিঁদুর পর, কার নামে পড়বি এবার সিঁদুর পর। বুকের পাটায় জোর থাকলে সিঁদুরে হাত দিয়ে বলিস কার নামে সিঁদুরটা পড়িস। তোদের কাছে সিঁদুরের কোনো দাম নেই, তোদের কাছে সিঁদুর একটা কালার, কখনো পড়বি কখনো তুলবি, কখনো বিধবা সাজবি কখনো সধবা সাজবি, বুঝতে পারলি। তোদের মা একটা নটাঙ্কি, তোর মা একটা নাটকবাজ, তুইও একটা নাটকবাজ। আর তোদের ঘরে শিখছে আরেকজন ঢেপসি শিখছে, ও হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ঠিক, ও হলেও ওর যতবার বাইরে যাবে ততবার তোরা মেনে নিবি, কারণ ওইসবই তো। তোর মা নাকি 3 বার গিয়েছিল বাড়ির বাইরে, আবার নিয়ে এসছে। তোর বাড়ির বৌদিরও এই হাল হবে, কারণ ছোটদের কাছ থেকে তো শেখে, এই হাল হবে। এখন না হলে 5 বছর পরে হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য